بتكبير يهز الغاصبين بل لأنك الثكالة العالمين املأ الأرض بتكبير يهز الغاصبين أنك الثكالة العالمين كبروا الله لا تهابوا الحاقدين تكبير نصر هذا درب الصالحين كبروا الله أكبر لا تهابوا الحاقدين في التكبير نصر هذا درب الصالحين الله أكبر صاحب في الدين يا طواغي الزمان بتكبير يهز الغاصبين بل لأنك الثكالة العالمين املأ الأرض بتكبير يهز الغاصبين أنك الثكالة العالمين كبروا الله لا تهابوا الحاقدين تكبير نصر هذا درب الصالحين كبروا الله أكبر لا تهابوا الحاقدين إن في التكبير نصر هذا درب الصالحين أكبر صيحة في الدين يا طواغي الزمان تكبير يهز الغاصبين بل لأنك الثكالة العالمين املأ الأرض بتكبير يهز الغاصبين أنك الثكالة إلا رب العالمين كبروا الله أكبر لا تهابوا الحاقدين تكبير نصر هذا درب الصالحين كبروا الله أكبر لا تهابوا الحاقدين إن في التكبير نصر هذا درب الصالحين الله أكبر صيحة في الدين يا طواغي الزمان وبتكبير يهز الغاصبين بل لأنك الثكالة العالمين املأ الأرض بتكبير يهز الغاصبين أنك الثكالة إلا رب العالمين كبروا الله أكبر لا تهابوا الحاقدين تكبير نصر هذا درب الصالحين كبروا الله أكبر لا تهابوا الحاقدين إن في التكبير نصر هذا درب الصالحين يا طواغي الزمان আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা আমাদের সাথে একসাথে হয়েছেন। আসলে কাটলা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংগঠন। সেই হিসাবে সমাজের যত খারাপ কাজ আছে, উচ্ছৃঙ্খলতা আছে, আমরা সমাজের সকল শ্রেণী পেশার লোককে নিয়ে আমরা প্রতিরোধ করতে চাই। আমার সমাজের এই মুসল্লি উনি উনার নিজের ভাইকে ধরাই দিয়েছিল, সে মাদক সেবন করতেছে, ঘরে আরেকজনকে নিয়ে এসে মাদক সেবনের পরে
আমরা এবং আমাদের এলাকার চৌকিদার সহ আবার এই এলাকার অনেক যুব সমাজ অনেক ভাইদেরকে নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে নিয়ে আমরা সেই মাদক সেবীদেরকে ধরেছিলাম। সেখান থেকে আমরা মাদক এবং ইয়াবা উদ্ধার করেছিলাম। উদ্ধারের পরবর্তীতে বিষয়টা এখানে শেষ হয়ে যায়, হয়েছিল আজকে এখানে বিচার হবে। কিন্তু গতকালকে আমাদের এখানের এক যুবক, উনি ওই দিন মাদক বিরোধী আন্দোলন কেন করেছিল, ওনার ভাইকে কেন ধরিয়ে দিয়েছিল, ওনাকে গতকালকে ফিরেছিল। সবাই ওনার ফাটা দেখতে পারে। ওনারা সবাই মিলে গেলাম বিচারে যাওয়ার পরে সবাই আমরা একমত যে আমরা মাদকের বিরুদ্ধে সবাই একসাথে হলাম, সে ছেলে বিচার হবে। কিন্তু হঠাৎ সেখান থেকে আরেকজন মাদক সেবী সে আসে, সে ছেলেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। যে আমাদের মহল্লায় শাহাদাতে রাসূল বেড়ে গেছে, তাদের শাস্তির নির্ধারিত একটা বিষয় এখানে নির্ধারণ করতে বলেছে যুব সমাজ। এবার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা মাদক সেবী তাদেরকে সরকারি একটা আইনি পন্থা তো আছে তাদের শাসনের জন্য, পাশাপাশি সামাজিক একটা প্রভাব তাদের জন্য জরুরি। এটা যুব সমাজ আবদার করেছে। আপনারা সবাই একমত তো? এটা সবাই চাচ্ছে সামাজিক একটা বিচার নির্ধারিত হোক। যেমন অন্যান্য সমাজে আমরা দেখি যারা মাদক সেবী ধরা খায় তাদেরকে জুতোর মারা পড়িয়ে এলাকাতে ঘোরানো হয়, লাইভ করা হয়, তাদেরকে জুমার পরে মসজিদে প্রহার করা হয়। এমন একটা ব্যবস্থা আমাদের মুরব্বীরা চালু করে দিক। এগুলো 2 নম্বর কথা। 3 নম্বর আমাদের আবেদন, যে সকল ব্যক্তিরা এই মাদক সেবীদেরকে সহযোগিতা করে, যেমন গতকালকে আমরা দেখেছিলাম, এমন যে কুলাঙ্গাররা আছে তাদের শাস্তি যেন আরো কঠোরভাবে যেন নির্ধারিত হয়, সেই শাস্তিটা আমরা আপনাদের কাছে কামনা করছি। এটাই ছিল আমাদের। এখন আমাদের মুরব্বী কি বলে শুনেন, যিনি আমাদের মাদক বিরোধী আন্দোলনের প্রথম আঘাতপ্রাপ্ত, আপনার থেকে শুনেন তিনি কি বলে। আসসালামু আলাইকুম। আমি আমার ভাই ঘরের ভিতরে গাঁজা খাইতেছে, মানুষ একটা লই তুই চলবে, আমি তারে ধরলাম, এতটা ধরছি, দরজা বন্ধ করি, ধরার পরে পেঁয়া চলে ভারী গেছে। আমার বাড়ি ধরে আমি মারধর করছি, সবগুলা গাড়ি ঘোড়া তোমার রায় দিচ্ছি আটকায় রাখি দেওয়ার পরে আমার এটা শেষ। আমি এগুলো হাতার মারধর পাড়া করে দিয়েছি। এখানে বলে মানুষ হয় আরো মানে গাঞ্জা মাঞ্জা গিয়ে খাইছে শেষ। আমি কালকে বস্তু বলে আজকে জিতালা একটুন আজকের সময় আমার বহু হালি কবি কাতে খাইছে। আমি না বেরোচ্ছি হুট আয় নাম জানি না, এত আমার গালাগালি গালাগালি করতেছে। তখন আমি মাতিও না, আমি চলে গেছি বস্তু ভাই ভাই আমার আসে, আমার আবার গালাগালি করছে, আবার গালাগালি করে আমার মারধর। এটাই আমার কথা, আমার এটা বিশ্বাস চাই। আমি কি আমি কোনো করবো না, আমার এই এলাকার মানুষ পেতে আমি কোনো কাজে কোনো লিপ্ত নাই। এটা আমি কেউ না চাইলে আমি আমার দিল আমি সবার কাছে বিশ্বাস চাই। ইমাম সাহেবরা দাওয়াতে যাবে না, জানাজা পড়বে না, ঈদের তারপরে তাদের ভাবে বিভিন্ন জায়গায় তাদের অনুষ্ঠানে যাবে না। শুধু ইমাম সাহেবের না, সমাজের সর্বস্তরের জনগণ তাদেরকে বয়কট করতে হবে। কি বলেন? শুধু ইমাম সাহেব করলে হবে না, নেতা, চেয়ারম্যান, মেম্বার, এলাকার সবাই, বৃদ্ধ বনিতা, আবার সকলকে তাদেরকে বয়কট করতে হবে। তাদেরকে লেনদেন, উঠা বসা, কথাবার্তা, সম্পর্ক, আত্মীয়তা সবাই যদি তাদেরকে বয়কট করি, ইনশাআল্লাহ তাদের সংশোধনের পথ বাইর হয়ে আসবে ইনশাআল্লাহ। তারা ভয় পেয়ে যাবে, তারা ডরে যাবে। তারা তো ভয় পেতেছে না, তারা গতকালের ঘটনা 150 জনের মানুষ একজনের কথায় স্তব্ধ হয়ে গেল। এইভাবে তাহলে চলবে না, সেই প্রমাণ থাকতে হবে, এটাকে দেখাশোনা করতে হবে, কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এটা হওয়া চলবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। সকলে একতাবদ্ধভাবে এটাকে আমরা কাজ চালিয়ে দেবো ইনশাআল্লাহ। কি বলেন সবাই? আমি এখানে অনেককে চিনি, আমি বলতে পারি, আমার মনে হচ্ছে তোমরা সমাজকে সম্মান করে, আলেম ওলামাদের সম্মান করে তোমরা আজকে আমাদের র্যালিতে অংশগ্রহণ করছে। আমি এটাই মনে করি, আমি এই মুহূর্তে কোনো খারাপ মন্তব্য করব না। আজকে থেকে আমি মনে করব তোমরা সংশোধন হয়ে যাও। মাদক সেবীদের বিগত 3-4 মাসের মধ্যে 2টা ফ্যামিলি শেষ। একটা ছেলে ভালো পরিশ্রমী, সে ভালো কাজ জানে, শুধু মাদকের পক্ষে যে আজকে যে পরিবার ছাড়া, সমাজ ছাড়া, এলাকা ছাড়া, তোমরা সবকিছু জানো, আমি নাম বলে পরিবারকে ছোট করতে চাই না। আরেকটা ফ্যামিলি তার পিতা আত্মহত্যা করেছে, এটা তোমরা সবাই জানো। যে আসেন ভাই কথা বলছে, তার ফ্যামিলি ধ্বংসের পথে। যারা বিক্রি করে এদেরকে আমরা চিনি, এরা আমাদের এলাকার মানুষ, আমার ছোট ভাই বা আমার ভাতিজা, আমাদের সবাই আমরা সমাজের বাইরে কেউ নাই। যারা খায় তাদেরকে আমরা চিনি, আমি নাম বলতেছি না, অনেকের আমি চিনি, আমরা সবাইকে চিনি, সেই জন্য সবাইকে চিনি। এখানে অনেকে আছে, আমার রিফুন ভাই বলছে এখানে অনেকে আছে, আমরা বলি এখানে অনেকে আছে, এটাকে অস্বীকার করতে পারবেন নাকি? বিক্রিত আছে, আমার সামনে আছে, আমি নাম বলতেছি না, আমার সামনে বিক্রিত আছে,
আলোচনা করছি আমাদের 1 নম্বর পরিবারের পিতা মাতা তাদেরকে সংশোধন করব। এরপরে যদি তারা না পারে তাদের বাড়িতে যারা মুরব্বী আছে তাদেরকে বলবো যে আমরা আমাদের ছেলেরা সংশোধন করতে পারতেছি না। এরপরে এলাকাতে আব্দুল রহমান সাহেব আছে, ইব্রাহিম সাহেব আছে, মসজিদ কমিটি আছে, তাদের সাথে আলোচনা করবো। কিন্তু এখন হয়েছে কি এই যে গতকালকে যে ঘটনাটা করছে আব্দুল রহমান সাহেব তো আমার লাগে আমাদের কয়েকজন আলোচনা আব্দুল রহমান সাহেব বলছে জিজ্ঞাসা করো, কিন্তু ওইখানে তারা বেজ্জুতি হয়েছে। বেজ্জুতি কারো করছে এরা আমাদের সমাজের লোক। এই আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যুব সমাজকে রক্ষা করার জন্য যিনি মাদক বিক্রি করেন আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, আপনি আপনার ভাইকে আপনার সন্তানকে আপনি কোন দিকে ডাইভার্ট করে দিচ্ছেন, আপনি কোন দিকে ঠেলে দিচ্ছেন। তাই সমাজকে কলুষিত মুক্তি করার জন্য আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ বলেছেন যিনি মাদকের সাথে জড়িত, মাদক ব্যবহার করে এবং মাদক বিক্রি করে সে কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি হতে পারবে না। তার কোনো যেই দলের যে সরকারের কিছু অসাধু ব্যক্তিকে এরা ধারণ করে এদেরকে কনভিন্স করে এই মাদক ব্যবসায়ীরা তাদের অনৈতিক মাদক ব্যবসাটুকু পরিচালনা করে মাসিক উপটোকন দিয়া তাদেরকে আমরাই কেউ না কেউ কষ্ট দিচ্ছি। তারা কখনো রাজনৈতিক চেয়ারও ব্যবহার করে, তারা কখনো এলাকাতে যার আধিপত্য আছে তাকে ব্যবহার করে। আমরা যখন রেলি নিয়ে আসতেছিলাম যে কোনো একজন বলতেছিল যে যারা মাদক কারবারি এরা সবাই চিহ্নিত, তাহলে এদের নাম নেওয়া হচ্ছে না কেন? তো উনি বলতেছেন যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। আসলে শরীয়তের বিধান বাসুরের সাথে দেখা দেওয়া যায় যায় না। তো মাদক কারবারি এরা যদি ভাসুর হয় এদেরকেও দুনিয়াতে রাখা যাবে না। আমি এখানে সবাই দায়িত্বশীল, ওনারা কথা বলেছেন দায়িত্বের জায়গা থেকে আমরা যারা শুনতেছি আমরাও সবাই দায়িত্বশীল। নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল, সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো দায়িত্বের জায়গা থেকে ওনারা যেমন আইন আদালত বা নিয়ম শৃঙ্খলার কথা বলেছেন, আমিও বলবো যে নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে আইন আদালতের বাইরে গিয়ে কিছু করা উচিত নয়। কিন্তু মানুষের দেওয়াল যখন পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন নিরুপায় হয়ে যায়। এই মাদক আমাদেরকে নিরুপায় করে দিয়েছে। এখন আমাদের একটাই পথ খোলা, এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া। আমরা সেই খুলনাতে না কোথায় যেন দেখছি যে দেশে কোনো একটা ধর্ষণের বিচার হয় না, ওই আদালতে বিচার হয়েছে ঠিক ধর্ষণে মানে যারা ভুক্তভোগী সেই পরিবারের একজন তাকে প্রকাশ্য আদালতে গুলি করে মেরে ফেলছে। তো যখন আইন আদালত থাকে না তখন আসলে সেখানে আইন আদালতের কথা বলা এটা মানে সাজাই রাখাটাই সুন্দর। এটা বইতে থাকা সুন্দর, আইনের বইতে থাকাই সুন্দর, এটা বাস্তবে প্রয়োগ হয় না। এই জন্য এদেরকে প্রশাসনও কিছু করতে পারে না। আলেম ওলামারা কি করবে? আলেম ওলামারা নসিহত করতে পারে, বুঝাইতে পারে। আলেম ওলামারা তো আর প্রশাসনের দায়িত্ব হাতে নিতে পারে না, পারে না। কিন্তু আমরা এই মানে অসহায় আলেম ওলামাদের উপর সবকিছু চাপাই দিই, যে আলেম ওলামারা যদি বয়কট করে সব সোজা হয়ে যাবে। এত সোজা। আপনারা ওই দিক দিয়ে আত্মীয়তা করবেন, একজন বলছেন যে আত্মীয়তাও সেটা কি করতে হবে? বয়কট করতে হবে। ঠিক সমাজের সর্বস্তরে যদি বয়কট হয়, আলেম ওলামাদেরও নসিহত হয়, তখন ইনশাআল্লাহ কি হবে? পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা মাদক সেবন করে তারা আমার ভাই, তারা আমাদের কারো না কারো সন্তান, কারো না কারো ভগ্নিপতি, কারো না কারো বাবা, এরকম বাবারাও আছেন। আমরা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে একটা অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে যাতে করে আমরা আরেকটা অন্যায়ের মধ্যে পাড়া না দিই, যেটা আমাদের ভাইরা বারবার বলছেন করতে হবে। আমাদের সমাজ আছে, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের প্রশাসন আছে। আমার কাছে বারবার বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে প্রযুক্তির ব্যবস্থা আমাদের সমাজে মাদক সেবন খারাপ, এটা জানে না কে কে বলুন তো দেখি? সবাই জানে, এরপরে আমাদের সেই কাজ আমরা মনে থাকি, আমরা লেগে থাকি। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, যারা মাদক সহ কোন অন্যায় কাজের সাথে জড়িত আছে আপনারা সুন্দরভাবে, এরা আমাদের ভাই, এদের বিরুদ্ধে শাস্তি নেওয়া আমাদের দায়িত্ব নয়। দায়িত্ব হলো এদেরকে আমরা সংশোধন করা। যখন দেখবো যে তারা সংশোধনের আর কোনো পথ নাই, তখন ডাক্তার অপারেশন করে আমরা গার্ডিয়ান স্বাক্ষর দেওয়া যায়, কারণ বাঁচতেও পারে মরতেও পারে। আপনার আমি কালকে শুনছি বাবা বলতেছে ছেলে অন্যায় করছে, মুরব্বীর গায়ে হাত উঠাইছে, বাবা বলতেছে যুবক মানুষ করতে পারে। তাহলে বাবার পক্ষ থেকে যদি এতটুকু সাপোর্ট পায়,
এতটুকু সুযোগ পায়, এতটুকু ছাড় পায়, তাহলে সন্তান বেয়াদব হবে না কি হবে বলে? আজকে আমাদের সন্তানগুলা নষ্ট হইতেছে, সর্বপ্রথম আমরা মা বাবা থেকে সঠিক শিক্ষা পাইতেছি না। কিন্তু আমাদের মা বাবা যারা আছেন ওনাদেরকে আমি বলবো যে আপনারা প্রথমেই আপনাদের ঘর থেকে শিক্ষা দেন। এখনো যারা নতুন নতুন বাবা হয়েছেন আপনাদেরকে বলবো আপনার ছোট বাচ্চাকে আপনি এখনই সতর্ক করুন, এখনই আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে রাখেন, এখনই তার প্রতি আপনি যত্নবান হন। না হলে সময়ের পরিবর্তনে আপনার এই সন্তানটা আপনার হাত থেকে বের হয়ে যাবে, সেও মাদক কারবারি হবে, সেও মাদক সেবী হবে, সেও মাদক ব্যবসায়ী হয়ে যাবে। এজন্য এখন থেকে আপনি সতর্ক হয়ে যাবেন। তো আমার পক্ষ থেকে আমি বলবো সর্বপ্রথম আমাদের মা বাবারা সতর্ক হতে হবে। দ্বিতীয় নম্বর আমি বলবো আমাদের সামাজিক ব্যবস্থাটা মজবুত হইতে হবে, সামাজিক শিক্ষাটা মজবুত হইতে হবে। 3 নম্বর কথা হলো আমাদের রাজনৈতিক একটা পরিচয় আছে। গত কিছুদিন আগে এক সরকার ছিল, মধ্যখানে এরকম ভাবে একজন সরকার ছিল, এখন নতুন সরকার হয়েছে। আমি বলবো আল্লাহ পাক আপনাদেরকে সুযোগ দিচ্ছেন, রাজনীতি করেন। রাজনীতি কেউ আখিরাতের জন্য করে না, রাজনীতি দুনিয়ার জন্যই করে। রাজনীতি কিসের জন্য করে? দুনিয়ার জন্য। এটা দুনিয়ার কাজ, দুনিয়ার জন্য রাজনীতি করেন, আমি মানা করব না, কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে সুযোগ দিচ্ছেন, দুনিয়ার জন্য অনেক কিছু করবেন। কিন্তু এই সুযোগে যেহেতু আপনাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, আপনারা এই পরিচয় দিয়া আপনারা এটাকে অপব্যবহার না করে আমাদের সমাজকে সুন্দর করার জন্য আপনাদের এই শক্তি এবং এই ক্ষমতাকে আপনারা ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দরখাস্ত, এখানে অনেক রাজনীতিবিদরা আছেন, সম্মানিত ব্যক্তিরা আছেন, আপনাদের কাছে আমরা দরখাস্ত করব আল্লাহর ওয়াস্তে আপনারা এদেরকে কোনোভাবে সুযোগ দিবেন না, কোনোভাবে সুযোগ দিবেন না। এদেরকে যদি সুযোগ আপনারা দেন, কালকে আমাদের দিন আল্লাহর সামনে আপনাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি সমাজের এরকম ভাবে বড় ব্যক্তি ছিলা, তোমার কথা মানুষ শুনতো, তুমি যদি একটু পদক্ষেপ নিতা, একটু উদ্যোগ নিতা, একটু যদি প্রশাসনের সাথে তুমি যোগাযোগ রাখতা, একটু যদি তুমি কল করতা, তাহলে অনেক লাভ হইতো। আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ ভালো উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেন। এই সমাজের আল্লাহ পরিবর্তনের জন্য এই যুবকদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ প্রত্যেকজন যুবক যেন আল্লাহ নিজ দায়িত্বে এলাকাকে পরিবর্তন করতে পারে সেই তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমিন।